এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর আমি অনেক ভালো আছি। ব্লগটা ছিল গণেশ চতুর্থীর ব্লগটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল, তার জন্য সবাইকে অনেক অনেক সরি। তো তারপরে দেখো এই জায়গাটা যে আমরা এখানে আসছি, আমাদের সাথে আরো দুজন যাবে, আমার হাজবেন্ডের বন্ধু আর তার ওয়াইফ। তো তাদেরকে নিয়ে আমরা এবার চলে গেলাম আমরা পুজোতে। তো ওরা দেখো সামনে সামনে যাচ্ছে, তারপর আমরাও যাচ্ছি। তো এদিকে দেখো অনেক দূর থেকে কিন্তু লাইটিংটা শুরু হয়ে গেছে, একদম কালারফুল লাল নীল সবুজ কালারের, একদম ঠিক যেন দুর্গাপূজার ফিল দিচ্ছে। তো হ্যাঁ, একদম দুর্গাপূজার মতোই এখানে পূজাটা হয়, গণেশ পূজা করা হয় ব্যাঙ্গালোরে। এই যে ফাইনালি আমরা গণেশ বাপ্পাজির মূর্তিটা দেখতে পেলাম। তো এটা হলো আমাদের বছরের প্রথম মূর্তি দেখলাম। তো অনেক অনেক ঠাকুরের কাছে চাই যেন আমরা সবসময় সুখে থাকি, ভালো থাকি, সবাই যেন আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আরেকটা প্যান্ডেলে যাওয়ার জন্য। তো এটা হলো প্যান্ডেল নাম্বার 2। তো এখানে দেখো অনেক বড় একটা লাইটের একটা বোর্ডের মতো বসেছে, ওটার নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে বলো। তো তারপর এখানেও দেখো সেম লাইটিং করেছে, অনেক ভালো অনেক সুন্দর লাইটিং করেছে। আর চলো এখন এখানকার মূর্তি দেখা যাক কেমন হয়েছে। তো দেখো এখানকার মূর্তিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে কালারটা দেখে আর তারপর লাইটিংটা দেখে। আর ঠাকুর কিন্তু সবখানেই সমান, সেটা আমরা জানি। কোনো ঠাকুরকে, কোনো প্যান্ডেলে ঠাকুরকে যে অপমান করছি না, যে এখানকার ঠাকুর সুন্দর হয়েছে এখানকার ঠাকুর হয়নি, এমন কিছু না। ঠাকুর সবখানেই সমান। তারপর সেখানেও আমরা প্রণাম টনাম করলাম, তারপরে এদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর কি বলবো, ক্যামেরা যখনই অন করছি কেউ না কেউ সামনে চলেই আসছে, কেউ কোনোভাবে ঠিক করে একটা ভিডিও বা ফটো নিতেই পারছিলাম না। তারপর আমরা বাইরে আসলাম, আসার পর তারপরে দেখো এদিকে প্রসাদ দিচ্ছে, কিন্তু প্রসাদের জন্য এত লাইন হয়েছে। তো তারপর আমরাও কিন্তু, তার আগে কিন্তু আমার বর আর ওর বন্ধু প্রসাদ নিয়ে রাখছে, তো আমরা তারপরে গিয়ে প্রসাদ খেলাম। আর এই যে আমরা চারজন দুর্গাপূজাতে আসছি। তোমার কিরম লাগতেছে? ও হ্যাঁ, ডিউটি দশ লাগে। ঠিক ওইটা কিটা হইলাই। তো এখানে আমরা তিনটা পূজা একসাথে দেখলাম, এখন আরেক জায়গাতে যাচ্ছি। দেখো কত ভিড়, যেমন দুর্গাপূজার মতো। তারপর আমরা চলে আসলাম 3 নম্বর প্যান্ডেলে। তো এই জায়গাটা আমি চিনি, কারণ এই জায়গাতে আমাদের স্কুটিটা পূজা করা হয়েছিল। সেটা বেলেন্দুর হয়, জায়গাটার নাম বেঙ্গালুরের বেলেন্দুর। তো তারপরে এখানের মূর্তি দেখো অনেক সুন্দর, কিন্তু এখানে মূর্তি অনেক বড়, অনেক উঁচু ছিল। আর এখানে গিয়ে যে একটা ফটো নেব সেটার কিন্তু কোনোভাবে সাধ্য নেই, কারণ এত লোক ছিল, এত লোক ছিল, মনে হচ্ছে যে ভিড়ের মধ্যে না আমি হারিয়ে যাই, এরকম ভিড় ছিল। কারণ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। আর এত লোক তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা তো দেখতে পেলে ভিড়টা কেমন ছিল। তো তারপর দেখো এদিকে কিন্তু ঝুমকা দেখেছি, আর মেয়েরা মানে ঝুমকা দেখলে কিন্তু ওদের মানে নজরটা যাবেই। তো দেখে আমি আমার বরকে বলছিলাম যে আমাকে কিনে দাও, বলছে যে আজকেই তো কিনলে। আর হ্যাঁ, আমার গলার আর কানে ছিল না বলে আজকেই কিনেছি আমি, কিনে তারপরে তারপরে কিন্তু গণেশ পুজোতে আসলাম। তো তারপর দুর্গাপূজার সামনে আসছে, তখন কিনে নেব। তারপর তোমরা দেখতে পেলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তারপর আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখলাম, যদিও দেখতে পাচ্ছি না ঠিক করে, কারণ স্টেজটা অনেক দূরে আর আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি। এত ভিড় ছিল, তোমাদের তো দেখালাম কতটা ভিড়। তো তারপর আমি একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করছি। তো আমি তো এমনিতেই ছোট মানুষ, দেখা যাবেই না, তারপর আবার সামনে এতগুলো এতগুলো লোক, তার জন্য দেখা। আর এদিকে দেখো দিদি কিন্তু এদিকে বারবার ঝুমকার দিকেই দেখছিল, যে ঝুমকা কিনবে বলে, সেই মামার মতো। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে আসলাম এখানে আরেকটা ক্লাব। তো এই ক্লাবটাও দেখো এখানে একটা বাজারের মধ্যে ছিল, এটাও বেলেন্দুরেই ছিল। তো চলো সেটাও তোমাদেরকে একটু দেখাই। তো দেখো আমি সামনে সামনে যাচ্ছিলাম আর বর্মশাইকে বলছিলাম আসতে ক্যামেরা নিয়ে। ও কিন্তু ক্যামেরা ঠিক করে করতে পারছিল না, তো তারপর আমি আবার নিয়ে নিলাম ক্যামেরা। তো চলো তোমাদেরকে এখন এখানকার মূর্তি দেখাই। এই যে তোমরা দেখতে পেলে গণেশ বাপ্পার মঙ্গল মূর্তি। তো এই মূর্তিটাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে, কি সুন্দর যেন সোফার মধ্যে বসে আছেন।
তো আমি কিন্তু দেখছিলাম ফ্লাওয়ার গুলো অরিজিনাল কি না, দেখি অরিজিনাল। তো এখানে যতগুলো ক্লাবে ফ্লাওয়ার লাগানো হয়েছে সবগুলো কিন্তু ছিল অরিজিনাল। এদিকে দেখো রাস্তার মধ্যে এখনো কিন্তু আরেকজন মূর্তিকে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা ক্লাবে। আর এখানে আমরা চলে আসছি এইচএসআর ক্লাবে। তো এইচএসআর ক্লাবটা দেখো কত সুন্দর, একদম সাদা কালারের মধ্যে করেছে। আর এখানে যে শিবের মূর্তি, তারপরে এটা হচ্ছে মোদক একটা, যে গণেশ পূজার মেইন পূজা করা হয়, আর গণেশের এখানে স্ট্যাচু একটা। তো অনেক সুন্দর ছিল এই ক্লাবটাও, অনেক সুন্দর, সব থেকে ভালো লেগেছে। তো দেখো এখানকার মূর্তি কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে, সব থেকে সুন্দর হয়েছে। দেখো দুদিকে দুজন হাতি, আর মধ্যে জায়গাতে সোফাতে বসানো হয়েছে গণেশ বাবার মূর্তি। তো অনেক ভালো লেগেছে। তো তারপরে দেখো আমি ছবি ওঠার জন্য যাচ্ছিলাম, কিন্তু জানি না ছবি উঠতে পারবো কিনা। যেই না গিয়েছি সেই অনেক ভিড় হয়ে গেছে, আর আমি ছবি উঠতেও পারিনি। তারপর বেরিয়ে আসার পথে দেখছি যে আরেকটা ক্লাবে মাত্র মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত কিন্তু বেঙ্গালুরুরে গণেশ পূজা হচ্ছে সেপ্টেম্বর 5 তারিখ আজকে, কিন্তু এখন পর্যন্ত গণেশ পূজা হচ্ছে। এই মাসটাই পুরো গণেশ পূজা হবে। তারপর যেহেতু পূজা দেখতে বেরিয়েছি, তার জন্য তো রান্না বান্না কিছু করিনি, তার জন্য এখন রেস্টুরেন্টে চলে আসছি খেতে। তো খাওয়া দাওয়া করে এবার চলে গেলাম আমি রুমে। এই ছিল গণেশ পূজার ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই বাই।